এই মেয়ের সাথে প্রেম করা ছিল আমার সবচেয়ে বড় ভুল। ও আল্লাহ, আমারে মাফ করো। এই ভর দুপুরে এসব সংসারে আমাকে দৌড়াতে হচ্ছে। কি বলছিস তুই? সব না আমি পড়ি নাই, আমার বড় লাগছে না? আমি তোর থেকে বেশি পড়ছি। এসব না পড়ে বিয়ে করা যেত না? কোনো শখই তো পূরণ করতে পারলাম না তোর জন্য। তাও তো বের হওয়ার সময় আম্মুর আলমারি থেকে যা পাইছি নিয়ে চলে আসছি। কত প্ল্যান ছিল, মেহেদি নাইট হবে, আমি ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা পরবো, আর তুমি ল্যাভেন্ডার কালারের ম্যাচিং শেরওয়ানি পরবা, পরে সিদ্ধার্থ মালহোত্রার মতো আমাকে দেখে কান্না করবা। হ্যাঁ, এখন তো তোমার আব্বুর কারণেই কাঁদতে হচ্ছে। আরো কাঁদতে না চাইলে দৌড়া। আর শখে দৌড়াচ্ছে তোর সাথে? হ্যাঁ, প্রেম করা যদি জীবন এত বড় ভুলই হয়ে থাকে তাহলে আশ্চর্য আমার সাথে। আব্বু ঠিক বলছিল, তোকে তোকে আমার চিনা হয়ে গেছে। ও, এখন তোর আব্বু ঠিক আর আমি ভুল। মিথ্যা বলার আইডিয়াটা কাজ ছিল। বারবার বলছিলাম যে সত্যটা বলে দে। কি বলতাম? হ্যাঁ, ছেলে গিটার বাজায়, গান গাওয়া ছাড়া কোনো কাজ কামি করে না। তুই থাক তো সত্যবাদীতে নিয়ে, আমি গেলাম। এ যা যা, আমারও ছাড়া কত দূর যাইতে পারিস দেখবো। জানি সবটাই আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, মাঝখান থেকে দেখলে এভাবে কিছুই বুঝতে পারবেন না। চলেন শুরু থেকে দেখাই, আর আমিও দেখি ওই বেদ্যপটা কই গেল। সুমো, ও সুমো, জান পাখি কই গেলা? জানালাটা খোলা রেখো। ক্লাসে না গিয়ে এখানে গান বাজাচ্ছিস যে? ঢুকতে দিল না তো স্যার। আর এটাকে গান বাজানো বলে না, গান বানানো বলে। তো দেরি করে এলে ঢুকতে দিবেই বা কেন? খুব একেবারে সঙ্গীত বিশারদ হয়েছে, এর জন্য তো ভুলভাল লিরিক্স লেখেন। ভুলভাল মানে? জানালা মনের হয়, সুরের কোনো জানালা হয় না। তা আপনিও কি সঙ্গীত বিশারদ নাকি? সঙ্গীত বিশারদ কিনা জানি না, তবে গান শুনতে ভালো লাগে, আর লেখার হাতও টুকটাক ভালো। তাহলে আমাকে গানটা লিখতে একটু সাহায্য করেন না? অনেকদিন হলো গানটা শেষ করতে পারছি না, আর এদিকে ডেডলাইনও চলে এসেছে। গানটা জমা না দিলে পেমেন্টও পাবো না। আচ্ছা, তো বিনিময়ে আমি কি পাবো? আমার সাথে সময় কাটানোর সুবর্ণ সুযোগ। ইয়েস, কি ক্রিঞ্জ! দেখি ডায়েরিটা। এখানে একটু কাটলাম, ইশারা হবে। মনের জানালাটা খোলা রেখো, মাঝে মাঝে এসে দেখা দিও, ইশারাতে চোখে চোখে মনের কথা বলো, ছলো না করো, ছলো না আমায় ভালো কেন বাসো না, ছলো না ছেড়ে, ছলো না আমায় ভালো কেন বাসো না। তোমার ওই মুচকি হাসি পাগল করে, কারণে অকারণে মনে পড়ে তোমার রূপকথা রানী করে রাখবো আমি, গুনগুনিয়ে গান শোনাই আমি, শুনতে পাও সেই গানটা আমার নাকি শুনেও শোনো না।
শোনো না, মনের জানালাটা খোলা রেখো, মাঝে মাঝে এসে দেখা দিও, ইশারাতে চোখে চোখে মনের কথা বলো। চলো না, কেন চলো না, ছেড়ে আমাকে ভালোবাসো না। চলো না, চলো না, ছেড়ে আমাকে ভালোবাসো না। তুমি আমি ভেতরির হাল ধরেছি, পারি দেব মন। এটা দিয়ে আমি কি করব? কি করবো? আচ্ছা শোনো না, স্থায়ী অংশটা তো আমরা দুজন মিলে শেষ করলাম, হ্যাঁ। এবার মেয়েটার দিক থেকে কিছু থাকতে পারে না? কেন? তোমার ডিরেক্টর না বললো শুধু ছেলে পার্টটুকু লিখতে, এখন আমার মেয়েরটা কেন? ডিরেক্টরকে ছেলের পার্টটুকু শুনিয়েছি, ওনার বেশ ভালো লেগেছে। এবার উনি ওনার স্টোরিতে কিছুটা চেঞ্জ আনলেন। উনি বলেন নায়িকার তরফ থেকে কিছু থাকা চাই। তো ভাইয়া, আপনার জীবনে তো নায়িকার অভাব নাই, তাহলে কি জিজ্ঞাসা করেন? আমার জীবনে একমাত্র নায়িকা তো তুমি, বাকি তো সব সাইড ক্যারেক্টার। এই নেন ম্যাডাম, ডায়েরিটা ধরেন আর বাকিটা শেষ করে দিবেন আমাকে। আচ্ছা শোনো না, আব্বু না আমাদের কথা জেনে গেছে, আর আব্বুর তো স্পায়ের অভাব নাই। তুমি কবে কথা বলবো আমাদের ব্যাপারে আব্বুর সাথে? এই বেকার পোয়ারে তোমার বাগার দেখা মারিয়ে তো বাইর করে দিব। কিন্তু তুমি তো বেকার না, তুমি তো গান করো, কত সুন্দর ভয়েস তোমার, কত জায়গায় শো করো, কত সুন্দর গানের সুর করো, নিজে খরচ নিজে চালাও, সামনে আরো ভালো করবে, দুজনে দিব্যি চলে যাবে। কিন্তু ম্যাডাম, চাকরি কিংবা ব্যবসা তো করি না, এখানেই তো মাইনাস পয়েন্ট। এই সমাজ, তোমার ফ্যামিলি জীবনেও মানবে? বিয়ের সময় যদি 20 লাখ টাকা দেনমোহর না দিই, দেনমোহরের কথা বাদই দিলাম, বাদ বাকি খরচ করবো কিভাবে? কিন্তু আমি তো এগুলো কিছুই চাই না। ওই দেখো না, বলতে না বলতে নেগেটিভ সিগন্যাল চলে এসেছে।
হ্যাঁ বউ, আসো না। ফয়বে হন কে আপু, কার কথা বলতেছো? তুই ভালোভাবে বুঝিত পারর আই হার হতা হই কি হরে বাড়ি হরে হাটাজারিতে আপু, ও অনেক ভালো ছেলে, নেশা পানি করে না, মদ গাছ এগুলো কিচ্ছু খায় না, আর অনেক ভালো গানও করে। পড়াশোনা তো শেষ হয়ে গিয়ে ফান্দার সরি করে কিছু করেন না আরে কি বলো আব্বু, চাকরি, ওদের তো ফ্যামিলি বিজনেস আছে, ও তো ওটাই সামলায়। তাইলে দেখা হয়তো হয় একদিন আচ্ছা ঠিক আছে আপু, আমি বলবো ওকে। ঠিক আছে উফ, ভালো লাগতেছে না আমার। কি ব্যাপার, এত আর্জেন্ট কল দিলাম? কি হলো? ওরে বাবা, এক রাতে গান লেখা শেষ? আজকে আব্বু তোমার কথা জিজ্ঞাসা করছে। কি বলছো, ছেলে বেকার? আরে না, বলছি বলছি যে তোমার ফ্যামিলি বিজনেস। আস্তাগফিরুল্লাহ, মিথ্যা বলতে গেলে কেন? তো আমি আর কি করবো, আমার মাথায় কিছু আসতেছিল না। তাই বলে এত বড় মিথ্যা কথা? তো সত্যি কথা বলার উপায় আছে? তুমি কি বা করো? হ্যালো হোসেন নে হ শিওর না তুই? ঠিক আছে ফয়বেল ল যদি আরেকবার সস তাহলে আড্ডি গুড্ডি ভাঙি ফেলাবে এবারে আচ্ছা হ্যালো, আমার কথা শোনো আগে, চুপ করো। যা বলতেছি মন দিয়ে শোনো। দেখছেন, বলছিলাম না বেশি দূর যাইতে পারবে না ওই বেদ্যপটা? ওই যে ওইখানে বসে আছে, দেখেন। সুমো, ও সুমো, গান বাজিয়ে রাগ করছো কেন? হ্যাঁ ভাই, আইসি। ওই আপনারা আসেন। কি এখন আমার পিছে পিছে কেন আসছো? তোমার না ভুল হয়ে গেছে আমার সাথে প্রেম করে? আসলে ভুল না আমার হয়েছে,
এই যে তোমার জন্য আমি আমার বাড়ি ঘর আমার মা বাবা সবাইকে ছেড়ে চলে আসছি, এটা আমার ভুল। যাও, খুব সত্যবাদী সাথে শখ না তোমার, যাও গিয়ে আমার আব্বুর গুন্ডাদের সামনে গিয়ে সব সত্যি কথা বমি করে ঢালো। নূর! ওকে মারতেছিস কেন? আছে